নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা কথা বলব ভারতের অন্যতম রঙিন ও প্রাণবন্ত উৎসব ওনাম নিয়ে। কেরালার এই ফসল কাটার উৎসব শুধু একটি রাজ্যের নয়, পুরো বিশ্ব জুড়ে মালয়ালি সম্প্রদায়ের মানুষ এটি সমারোহে উদযাপন করেন। মালয়ালম ক্যালেন্ডার অনুযায়ী চেঙ্গাম মাসে অর্থাৎ প্রতি বছর আগস্ট-সেপ্টেম্বর মাসের দিকে এই উৎসব পালিত হয়। আর এটি চলে টানা ১০ দিন ধরে। শুধু কেরালাতেই নয়, বিশ্বের যেখানেই মালয়ালি মানুষ বসবাস করেন, দুবাই, তারপর সিঙ্গাপুর, আমেরিকা বা ইউরোপ, সেখানেও ধুমধাম করে ওনাম উদযাপিত হয়। এই ১০ দিন ঘরে ঘরে চলে সাজসজ্জা, ফুলের রঙিন রঙ্গোলি, নতুন পোশাক পরা আর একসঙ্গে খাওয়া-দাওয়ার আয়োজন। আজকের ভিডিওতে আমরা জানবো আ ওনামের পেছনের পৌরাণিক কাহিনী কি? তারপর কিভাবে এই উৎসব পালিত হয়? আর কি, কি বিশেষ আ রীতিনীতি ও পরিবেশনা একে করে তোলে এত অনন্য? তো চলুন শুরু করা যাক। পৌরাণিক কাহিনী। ওনামের পেছনে রয়েছে এক সুন্দর পৌরাণিক কাহিনী। কথিত আছে রাজা মহাবলী ছিলেন একজন অত্যন্ত ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল রাজা। তার রাজত্বে কেরালায় ছিল সমৃদ্ধি, সাম্য আর সুখ-শান্তি। কেউ ছিল না দরিদ্র, কেউ ছিল না অসুখী। কিন্তু দেবতারা মহাবলীর ক্ষমতা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তখন ভগবান বিষ্ণু বামন অবতার রূপে পৃথিবীতে আসেন। তিনি মহাবলীর কাছে মাত্র ৩ পা জমি চান। মহাবলীর রাজি হলে বামন তার ১ম পা দিয়ে স্বর্গ, ২য় পা দিয়ে পৃথিবী ঢেকে ফেলেন। ৩য় পা রাখার জায়গা না থাকায় মহাবলী নিজের মাথা এগিয়ে দেন আর বামন তাকে পাতালে পাঠিয়ে দেন। কিন্তু মহাবলীর ভক্তি ও ত্যাগে সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে বছরে একবার নিজের রাজ্য কেরালায় ফিরে আসার বর দেন। আর সেই ফিরে আসার দিনটি উদযাপিত হয় ওনাম নামে। পুকালাম ফুলের রঙ্গোলি। ওনাম উৎসবের অন্যতম আকর্ষণ হলো পুকালাম। বাড়ির উঠোনে রং-বেরঙের ফুল দিয়ে তৈরি জ্যামিতিক নকশা। প্রতিদিন নতুন ফুল যোগ করে এই রঙ্গোলি বড় করা হয়। আর ১০ম দিনই এটি সবচেয়ে বড় ও জমকালো রূপ নেয়। মনে করা হয় এই ফুলের সাজসজ্জা দিয়ে রাজা মহাবলীকে স্বাগত জানানো হয়। ওনামের আরেকটি প্রধান আকর্ষণ হলো অনাসদ্যা। একটি বিশাল নিরামিষ ভোজ যা কলা পাতায় পরিবেশন করা হয়। এতে থাকে প্রায় ২৫ থেকে ৩০ রকমের পদ। সাম্বার, ওভিয়াল, তোরান, পাচারি, পায়াসাম আরও অনেক কিছু। পুরো পরিবার একসঙ্গে মেঝেতে বসে এই ভোজ উপভোগ করে যা পারিবারিক বন্ধন আর ঐক্যের প্রতীক। নৌকা প্রতিযোগিতা। ওনামের সময় কেরালার নদী ও ব্যাকওয়াটারে অনুষ্ঠিত হয় বিখ্যাত ভাল্লাম কালি বা সাপ নৌকা প্রতিযোগিতা। এই বিশেষ নৌকাগুলোকে বলা হয় চন্দন ভাল্লাম। দেখতে অনেকটা বিশাল সাপের মতো। লম্বায় প্রায় ১০০ থেকে ১৩৮ ফুট পর্যন্ত হতে পারে। নৌকার সামনের অংশ কোবরা সাপের ফণার মতো উঁচু করে তোলা হয় যা দেখতে সত্যি অসাধারণ। একেকটি নৌকায় থাকেন প্রায় ১০০ থেকে ১৫০ জন মাঝি যারা ঢাক ঢোলের তালে তালে সমবেত কণ্ঠে গান গাইতে গাইতে দাঁড় বেয়ে চলেন। এই সমন্বিত ছন্দ আর দলগত শক্তি দেখতে হাজার হাজার মানুষ নদীর পাড়ে ভিড় জমান। বলা হয় এই প্রতিযোগিতার ঐতিহ্য কয়েকশো বছরের পুরনো, যা একসময় স্থানীয় রাজনদের শক্তি প্রদর্শনের মাধ্যম ছিল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো নেহেরু ট্রফি বোট রেস, যা প্রতি বছর আহ, অনুষ্ঠিত হয়। ১৯৫২ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কেরালা সফরে এসে এই নৌকা বাইচ দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি নিজে একটি রূপোর ট্রফি দান করেন। সেই থেকেই এই প্রতিযোগিতার নাম হয় নেহেরু ট্রফি বোট রেস। পুলিকালি বাঘ নৃত্য। ওনামের সময় আরেকটি জনপ্রিয় পরিবেশনা হলো পুলিকালি, যার আক্ষরিক অর্থ বাঘের খেলা। এই ঐতিহ্য মূলত কেরালার ত্রিশূর শহরে সবচেয়ে বেশি জাঁকজমকভাবে পালিত হয়। পুরুষ শিল্পীরা ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে সারা শরীরে হলুদ কালো ডোরাকাটা বাঘের রং আঁকেন আর বাঘ শিকারীর সাজে অন্যরা ঢাক ঢোলে তালে তালে তারা রাস্তায় নেচে বেড়ান, বাঘের মতো লাফঝাঁপ আর অভিনয় করেন। এই দৃশ্য দর্শকদের কাছে এক
অন্যরকম আনন্দ ও বিনোদনের উৎস। এটি মূলত ওনামের চতুর্থ দিন অর্থাৎ নালাম ওনামের দিন অনুষ্ঠিত হয়। ওনামের আরেকটি অপরিহার্য অংশ হল কাইকট্টিকালি, যা মূলত নারীদের একটি ঐতিহ্যবাহী দলবদ্ধ নৃত্য। সাদা ও সোনালী পাড়ের ঐতিহ্যবাহী কাঁসাই শাড়ি পরে নারীরা পুকালামের চারপাশে বৃত্তাকারে দাঁড়িয়ে নাচেন, তালি বাজিয়ে ছন্দ তৈরি করেন, লোকগীত গাইতে গাইতে তারা ধীরে ধীরে ঘোরেন। ওনাম শুধু একটি ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসব নয়, এটি সাম্য, সমৃদ্ধি আর ঐক্যের বার্তা বহন করে। জাতি, ধর্ম নির্বিশেষে কেরালার প্রতিটি মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন, যা একে সত্যিকারের অসাধারণ করে তোলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? কমেন্ট জানতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পেতে গেলে নোটিফিকেশন অন করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।